নমস্কার বন্ধুরা, আজকে একটা সুন্দর নিরামিষ রান্না নিয়ে এসেছি, যেটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আর খুব হালকা একটা রান্না। আজকে তৈরি করব দুধ পটল। দুধ পটল করার জন্য পটলগুলোকে আমি একটু খোসা রেখে আর একটু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর দুদিকে একটু চিড়ে নিয়েছি। এবার পটলের গায়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এই হাফ চা চামচের মতো লবণ দিলাম, আর 1 চা চামচ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে পটলটাকে এটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে পটলের মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মিনিট 5 রেখে দেব, যাতে পটলের ভেতরে এই লবণের স্বাদটা ঢুকে যায়। যেহেতু এর মধ্যে একটা সুন্দর আমার কাট দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু পটলের ভেতরে খুব সুন্দরভাবে স্বাদগুলো চলে আসবে। এদিকে দেখুন, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়েছি। এতে অল্প একটু জল দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার ফোড়নের জন্য নিয়েছি 1 চা চামচ গোটা চিড়ে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো করে এবার গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে যে ফোড়নটা আমি রেডি করে রেখেছি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একসাথে এগুলোকে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। বেশ শুকনো লঙ্কা, ভাজা জিরে আর গোটা গরম মশলা ভাজা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো হলুদ লবণ মাখানো পটলগুলো। সময় পটলগুলোকে দিয়ে এবার পটলগুলোকে একটু লাল লাল করে এর সাথে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু পটলটা নরম হয়ে যায়। দু একবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পটলটাকে ঢাকা দিয়ে দেব, যাতে আস্তে আস্তে পটলটা সুন্দরভাবে লাল লাল করে ভাজাও হয় আর পটলটা একটু নরমও হয়ে আসে। মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন, পটলটা বেশ সুন্দর নরমও হয়ে এসছে আর বেশ সুন্দর একটা রঙও চলে এসছে। এবার এই যে মশলা গুলে রেখেছিলাম বাটিটার মধ্যে, জিরে, ধনে আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাকে দিয়ে দিলাম। এবার এই মশলাটা সমেত পটলটাকে আরও একটু আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2-4 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। মশলাটা দেখুন বেশ কষানো হয়ে গেছে, মশলার সাথে কিন্তু পটলটা মাখা মাখা হয়ে এসছে আর তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। আমি এর মধ্যে এবার দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে পটলের সাথে মশলার সাথে মিশিয়ে নেব, তবে আরও একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ অ্যাড করলাম। একটু ফুটতে দেব, মিডিয়াম টু হাই হিটে ঝোলটাকে একটু ফুটতে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর দেব একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 5। আস্তে আস্তে পটলও নরম হয়ে গেছে, দুধটাও ফুটে উঠেছে আর ঝোলটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখে ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। যারা একটু ঘি খেতে ভালোবাসেন অবশ্যই একটু ঘি দিতে পারেন। আজকে আমার ঘি দিতে একটু সমস্যা রয়েছে বলে ঘিটা অ্যাভয়েড করলাম। অবশ্যই নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন। শাহি গরম মশলা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না দুধ পটল। অবশ্যই রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, নতুন দেখলে সাবস্ক্রাইব করে নেবেন।